গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমরা সবাই রাতে এত টায়ার্ড ছিলাম জার্নি করে যে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে রাতে আর কিছু শ্যুট করা হয়নি। তো এখন 6:30 মতো বাজে। এখন আমরা ক্রেম চাইম বলে একটা কিপ আছে এখানে, ক্রেম চাইপের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের কল টাইম ছিল 6টায় আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট সমস্ত প্যাকিং করতে করতে লোকজন একটু লেট করে ফেলেছে। তো কালকে আমি হোটেলের বাইরের যে ভিউটা আমাদের ব্যালকানি থেকে সেটা দেখাতে পারিনি অন্ধকারের জন্য। তো এইরকম হচ্ছে বাইরেটা। এখানে সব গাড়ি টাড়ি পার্ক করা রয়েছে। ইভেন আমরাও যেই গাড়ি দুটোয় যাব ওই গাড়ি দুটো ওখানে পার্ক করা রয়েছে। আর ওয়েদার বেশ ভালো, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট অতটাও ঠান্ডা না যে অনেক গরম জামা লাগবে বা কিছু। বেশ সুন্দর ওয়েদার। এখন বাজে 7:30। আমরা বেরিয়ে পড়েছি এখন ক্রেম চাইপের রাস্তায়। এখান থেকে 1 ঘন্টার রাস্তা। আমরা এখন কিলেরহাটে আছি, জোয়াই থেকে একটুখানি এগিয়ে, সেই জন্য আমাদের টাইমও একটুখানি কম লাগবে। 8টা সাড়ে 8টার মধ্যে আমরা যদি পৌঁছে যাই। আজকে আমাদের মেন ইভেন্ট হলো এইটাই, আজকে সাইট সিইংয়ের। ওখানে সাম অ্যারাউন্ড সিন্স 10 কিলোমিটার একটা লম্বা পুরো পাথ। তো প্রায় গিয়ে আসতে একটুখানি রিল্যাক্স করে মোটামুটি 8 ঘন্টা 7-8 ঘন্টা তো লেগেই যাবে। ওয়েদার এখানে বেশ সুন্দর, চারিপাশে হালকা হালকা কুয়াশা আছে, আর বাইরের সিনারিটাও বেশ সুন্দর। যদিও কাইন্ড অফ একটা টাউনশিপ মতো এটা বলা যায় এই জায়গাটা। তো একটুখানি বাড়িঘরও সুন্দর সুন্দর আছে আশপাশে। এক সেকেন্ড, আমরা এই ক্রেম চাইপের পার্কিং লটে পৌঁছেছি। এই সোজা রাস্তাটা অফ রোডিং করে আমরা এদিক দিয়ে এলাম। রাস্তা যেহেতু প্রচণ্ড খারাপ ছিল, ধুলো ছিল, তো ভিউজ অ্যাজ কিছু ছিল না, যে ধুলোতেই মোস্টলি সব ঢাকা পড়ে যাচ্ছিলো। আর অফ রোডিং করতে গিয়ে আর কি প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিলো, তাই খুব একটা কিছু ভিডিও নেই। এই হলো সামনে ভিউ। এটা হলো সামনে ক্রেম চাইম পার্কিং। এখানে সব এই অফ রোডিং গাড়িগুলো থাকে। তো এই গাড়িগুলো এখান থেকে নিতেই হবে, কারণ সামনে যেই রাস্তাটা এখানে নর্মাল গাড়ি যাওয়া যায় না আর কি রাস্তাটা যেন। তো এখান থেকে অফ রোডিং গাড়ি নিয়ে, আর এখানে গাইড দাদারা আছে, তো ওদের সঙ্গে ওরাই পুরো ব্যাপারটা একটা প্যাকেজ মতো এখানে ইনস্ট্যান্ট করে তো যেতে হবে। আপাতত আমরা যাচ্ছি ওই দিকেই। গাড়ি ফাড়ি এসে এখানে ব্যাগ আর কি ছোটোখাটো কিছু নিয়ে যাওয়া যায়, যেগুলো আর কি মনে হবে ছোটোখাটো, যেইটুকু একদম বেসিক অ্যামিনিটিস লাইক জলের বোতল, ক্যামেরা, ফোন, ওইগুলোর জন্য ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে ওই ছোটো ব্যাগে নিয়ে এগুলো নিয়ে যাওয়া যাবে। শর্টস পরে যাওয়াই বেটার, কারণ জল ফল আছে, ওয়াটারফল আছে, তো ওখানে আরামসে প্যান্ট ভেজার ঝামেলা থাকবে না। তো সেই জন্য এখান থেকে সব চেঞ্জ করে বা হোয়াট এভার করে জাস্ট নিজের মতো লাগেজ সেট করে নিয়ে আমরা এখানে সব যারা গাইড আছে ওদের সঙ্গে এখন আমরা অফ রোডিং ট্রাকে করে আমরা যাব, তারপর বাকি দেখা যাবে। এটা হলো আমাদের পিক আপ ট্রাকে আমরা উঠে যাচ্ছি সবাই। তো এই পিক আপ ট্রাক থেকে করে আমরা যাব। ছাড়বেটা কখন? ড্রাইভার আসলে ঠিক করে দেখ, তুই যেটা পাঁচকে বলে আঙুল বল টকের মতন বলছিস।
ভাই বিভৎস রাস্তা, জাস্ট এরকম রাস্তা জীবনে দেখিনি, মানে প্রপার অফরোডিং রাস্তা। সামনে জাস্ট পুরো রাস্তা জাস্ট উঁচু হচ্ছে আর নিচু হচ্ছে। ভাই আলাদাই লাগছে। গাড়ি থেকে নেমে আমাদের এখন একটা 10 মিনিটের হাঁটার রাস্তা আছে, ওকে, যেটা ইকুয়ালি অফরোড করেই যেতে হবে। তো Okay. আমরা এখন সেই দিকে এগোচ্ছি। চলো। তো কেমন লাগলো মোটামুটি? বিভৎস সুন্দর, তাহলে চলো আমরা ওঠা যাক। দেখে। আমি বললাম জুতোটা পরে আসি, আমার ব্যাগের জুতো আছেই। আমরা এখন ট্রেন টাইমে পৌঁছে গেছি, বাট এখানে মানে আমাদের ওয়েট করতে হচ্ছে বিকজ একটা মানে ভেলা মতো আসবে বাসে, ওটা করে আমরা যাব। আমরা এখন ওয়েট করছি এই জিনিসটা আসার জন্য। ভীষণ সুন্দর জায়গাটা। হ্যালো গাইস, আমরা জাস্ট প্রেমচাইম থেকে ফিরলাম। ভেতরে একটা বিভৎস সুন্দর এক্সপিরিয়েন্স হলো। বেসিক্যালি এই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম, এই রাস্তাটা দিয়ে নেমে এসে আবার এখানে আরেকটা ওয়াটারফল আছে। তো এই ওয়াটারফলটা এখন সবাই গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, যেটা রাস্তা নেই অলমোস্ট, মানে গাছগুলো ধরে ধরে ঝুলে ঝুলে আমাদের নামতে হয়েছে। আর অলমোস্ট সব ওয়াটারফলসই শিলংয়ে এরকমই, কারণ সব ওয়াটারফলে গিয়েই এন্ডটায় হলো এখানে যেখানে ওয়াটারটা জমছে একটা ন্যাচারাল পুল মতো হয়, তো সেইখানটায় গিয়ে স্নান করতে পারে, কেউ টাইম কাটাতে পারে। সব এরকমই রাস্তা বেসিক্যালি শিলংয়ে, এক একটা জায়গায় থেকে মানে ওয়াটারফলসে ওই যেমন চলে যাচ্ছে, মানে অলমোস্ট এখানে যেন কোনো রাস্তা নেই মনে হচ্ছে। আমরা ক্রেমসাইং থেকে ফিরে এসেছি। ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলার মতো জায়গাই ছিল না, মানে যেখান থেকে আমরা ওই বোটে উঠেছি তারপর থেকে মানে দের ওয়াজ নো স্কোপ টু ক্যারি ফোন অর ক্যামেরা হোয়াট এভার, কারণ এতটাই মানে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, আর প্রচণ্ড সাবধানে পা ফেলতে হচ্ছিলো বিকজ জলের ডেপথ অনেকটা ছিল, প্লাস পাথরগুলো একটু মানে পা ফসকে গেলেই আর কি পড়ে যাওয়ার মতো হাল জলে। তো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যেটুকু যা আছে ভিডিও সেগুলো সব দেখতেই পাবে। এখন আমরা মানে সকাল থেকে কিছু খাইনি, জাস্ট তারপরে আমরা এখন জাস্ট একটা জায়গায় দাঁড়ালাম, খাবো, খেয়ে দিয়ে আমরা তারপরে যাব ডকি। তো এই একটা ধাবায় আমরা আপাতত এসে দাঁড়িয়েছি, এখানে আমরা হালকা ফুলকা কিছু খাবো বিকজ 4 ঘন্টার জার্নি, 4 ঘন্টা নয় ওটা, মানে ট্রাফিক থাকলে ওটা আরও বেশি হবে, 5-5.5 ঘন্টা তো ইজিলি লাগবে। রুটি লাউয়ের ডাল দিয়েছে বেসিক্যালি। লাউয়ের ডাল, আচ্ছা, ঠিকঠাক। আলু ভাজা দিয়েছে, ছোলার তরকারি দিয়েছে, হলো আলু পরোটা এসছে, সাথে একটা সবজি দিয়েছে ফ্রিতে আচার, আর একটা রায়তা বলা হয়েছে সেটাও এসছে। স্কেল অফ 1 to 10 কত দিবি? থ্যাংক ইউ ভাইয়া। 7 সুপার। নয়তো 10। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ক্যাম্প। এখন বাজে ঘড়িতে
রাত 10:52। সিন্স এখানে একটা ক্যানেলের তৈরির জন্য প্রচণ্ডভাবে রাস্তা জ্যাম ছিল, তো সেই জন্য প্রচণ্ডভাবে আমাদের লেট হচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টার ওপর জ্যামে দাঁড়িয়েছিলাম। এখন যেটা আমাদের ক্যাম্পে পৌঁছানোর কথা ছিল নর্মাল অবস্থায় সন্ধে 7-8টার মধ্যে, সেটা পৌঁছতে পৌঁছতে রাত 1টাই বেজে যাবে মনে হচ্ছে। এই জ্যামের জন্য আমাদের পুরো আজকে প্ল্যানটাই পুরো আজকে নষ্ট হয়ে গেল। আজকে ক্যাম্পিংটা সবাই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আজকে ক্যাম্পিংয়ে একটা রিভার সাইড ক্যাম্পিং হবে, বাট অলমোস্ট এখন গিয়ে ওটা জাস্ট একটা কোনোভাবে গিয়ে শোয়ার জন্য একটা জায়গা হয়ে গেছে। জাস্ট গিয়ে ওখানে সবাই শুতে পারলে এখন বাঁচে। তো আমরা পৌঁছে গেছি ডকির এই রিভার সাইড ক্যাম্পে। এখানে মানে পৌঁছতে আমাদের 12টা 12:30 বেজে গেছে। এই আমরা জাস্ট ডিনার ফিনার করে নিয়েছি। এই হচ্ছে আমাদের টেন্ট, এই একটা, দুটো আর এই 3 নম্বর টেন্ট। তো এই 3টে টেন্ট হচ্ছে আমাদের। তো একটা টেন্টে 3 জন করে থাকতে পারবে। ওই দূরে বেসিক্যালি ডকির যে রিভারটা ওই দূরে রয়েছে। আমরা সকালে কালকে ওখানে নানা রকম অ্যাক্টিভিটিস করব, ক্লিফ জাম্পিং, কায়াকিং, বোটিং, এইসবগুলো কাল সকালে হবে। আর এই জায়গাটায় আমাদের সব ডিনার ফিনার রাখা হয়েছিল, ওখানে বসেই আমরা খেয়েছি। এমনি বসে এখানে আড্ডা ফাড্ডা মারা যায়। এমনি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। পাবলিক টয়লেট রয়েছে আর কি, লেডিস দুটো আর জেন্টস দুটো। প্রবলেম এখানে একটাই যে পাবলিক টয়লেটগুলোতে কোনো লাইট নেই। মানে পাবলিক টয়লেট হবে সেটা খুবই এক্সপেক্টেড, বাট টয়লেটে লাইট না থাকাটা একদমই এক্সপেক্ট করিনি। বিকজ পাহাড়ি এলাকায় পাহাড়ের ওপরে টেন্ট ফেন্ট থাকে, সেখানে ওয়াশরুমে লাইট থাকে না, সেটা তাও মেনে নেওয়া যায়। বাট এখানে মানে এই টেন্টের আশেপাশে মানে খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো, সেখানে একটা পাবলিক টয়লেটে পুরো ফুল পিচ ব্ল্যাক রাতের বেলা, সেটা একটু অসুবিধা। বাকি খাবার দাবার এখানে খুবই ভালো ছিল। কালকে সকালে আরও যখন রেকর্ড করব তখন আরও ভালোভাবে বোঝা যাবে। এখন তো এখানে কিছুই দেখা যাচ্ছে না সেভাবে, শুধু এই টেন্ট আর বসার জায়গাটাই ভালো মতো দেখা যাচ্ছে আলোয়। রিভারটাও কালকে সকালে দেখালে বোঝা যাবে।